কর্মী সমর্থকদের ঘরে ফেরানোর উদ্দেশ্য নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 নম্বর ব্লকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা রাজনৈতিক কর্মী সম্মেলন করল তৃণমূল। মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দলের এই কর্মসূচি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা কর্মসূচি করল তৃণমূল। লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর 2 নম্বর ব্লকের বড়জোর তৃণমূলের উদ্যোগে রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। এদিন কায়েমগেড়িয়াতে কর্মী সভায় গত 21-এর বিধানসভার ভোট পরবর্তী হিংসায় ঘর ছাড়া 13 জন তৃণমূল কর্মী সমর্থকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিল তৃণমূল। এই কর্মী সভা থেকে তৃণমূলের রাজ্য সম্পাদক ও মুখপাত্র তন্ময় ঘোষ জানিয়েছেন, ভোট পরবর্তী হিংসায় এই এলাকায় যে সমস্ত তৃণমূল কর্মীরা ঘর ছাড়া ছিল তাদেরকে ঘরে ফেরাতেই মূলত আজকের সভা। এদিন তিনি সভামঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, আমরা হিংসার রাজনীতি করি না। তাই যারা হিংসার শিকার হয়ে ঘর ছাড়া তাদের আবার বাড়িতে ফেরানো হলো। যদি শুভেন্দুর ক্ষমতা থাকে আটকে দেখাক বলে হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি তৃণমূলের উন্নয়নের খতিয়ানও তুলে বলেন, আগামী দিনে মমতা ব্যানার্জির নেতৃত্বে এক নতুন ভারতবর্ষ গড়ে উঠবে। সামনে লোকসভা ভোটে কাঁথি ও তমলুক 2 লোকসভায় তৃণমূল বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করবে বলে দাবি তন্ময় ঘোষের। সবাই উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক তন্ময় ঘোষ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক, জেলা তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি পীযূষ কান্তি পণ্ডা, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া, ভগবানপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের অম্বিকেশ মান্না, বড়জ অঞ্চলের সভাপতি মিহির ভৌমিক সহ অন্যান্যরা। আপনাদের তথ্য জানার জন্য একটা তথ্য দিই, সেটা হচ্ছে আমাদের নয়, এনসিআরবির রিপোর্ট অনুযায়ী, ভারতের কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবাংলা অন্যতম সুরক্ষিত রাজ্য এবং কলকাতা সেফেস্ট সিটি, অর্থাৎ সবথেকে সুরক্ষিত শহর। সুতরাং তথ্যই কথা বলে। কোনো একটি ঘটনা যেটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং সেই ঘটনার পিছনে কে বা কারা জড়িত সেটা প্রশাসন অতি সত্বর খুঁজে বের করবে এবং দোষীদের শাস্তি হবে। পার্থক্যটা এখানেই যে বিজেপি শাসিত রাজ্যে ধর্ষকদের সপক্ষে মিছিল বেরোয়, ধর্ষকদেরকে মালা পরিয়ে স্বাগত জানানো হয়, আর আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মামাটি মানুষের সরকার চলছে, সেই রাজ্যে এরকম ঘৃণ্য অপরাধ যদি কোথাও হয়ে থাকে তাহলে 24 ঘন্টার মধ্যে তার ব্যবস্থা হয়।